হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কেএস কোচিং সেন্টার। আজকে আমরা প্রশ্ন বিচিত্রা করব রায় মার্টিনের ভলিউম 1, যেটা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে। আমাদের মডেল নাম্বার আজকে রয়েছে 8। কোন সাবজেক্ট? জীবন বিজ্ঞান। পেজ নাম্বার রয়েছে 218 এবং 219 পেজে। চলো স্টার্ট করি। ফার্স্ট রয়েছে আমাদের বিভাগ ক। বিভাগ কতে কি বলা আছে? সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। তাহলে ফার্স্ট কোশ্চেন রয়েছে, দেখো প্রথম প্রশ্ন রয়েছে, জীবদেহের বাইরের অংশে কোরক সৃষ্টি হয় এবং কোরকটি মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য জীব সৃষ্টি করে। উক্ত বৈশিষ্ট্যটি কোন প্রকার অযৌন জননের ক্ষেত্রে ঘটে? কোন অপশন হবে? অপশন ঘ, কোরকোদ্গম। পরের প্রশ্ন 1-2, প্রদত্ত কোনটি মাইক্রো প্রোপোগেশনের ধাপ নয়? অপশন খ, গ্রাফটিং। পরের প্রশ্ন 1-3, মানব বিকাশের কোন দশায় পুরুষ ও স্ত্রী দেহের যৌন লক্ষণগুলি সুস্পষ্ট হয়? উত্তর হবে অপশন ক, বয়ঃসন্ধি। পরের প্রশ্ন 1-4, প্রদত্ত কোন বৈশিষ্ট্যটি মানুষের অটোজোমে উপস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত নয়? উত্তর হবে অপশন ঘ, হিমোফিলিয়া এ। নেক্সট 1-5, মটর গাছের লম্বা বৈশিষ্ট্য, যাকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়, প্রকটকে বেটে বৈশিষ্ট্য প্রচ্ছন্ন স্মল টি এবং মসৃণ বীজ প্রকট ক্যাপিটাল আর, কুঞ্চিত বীজ প্রচ্ছন্ন স্মল আর। নির্বাচন করো প্রদত্তগুলির মধ্যে কোনটি লম্বা ও মসৃণ বীজযুক্ত উদ্ভিদের জিনোটাইপ হবে? অপশন খ, ডবল টি যেটা রয়েছে ক্যাপিটালে, একটা আর যেটা রয়েছে ক্যাপিটালে এবং একটা স্মল আর। দেখে নাও আনসার। কোনো কোশ্চেনে যদি তোমাদের ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে। পরের প্রশ্ন 1-6, কোন ক্রোমোজোম পুরুষের কানের লতিতে লোমের উপস্থিতির জন্য দায়ী? অপশন গ, ওয়াই। 1-7, প্রদত্ত কোন বক্তব্যটি বিজ্ঞানী ডারউইনের মতবাদ নয়? অপশন ক, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রমিক সঞ্চারণ। পরের প্রশ্ন 1-8, ঘোড়ার প্রাচীনতম পূর্বপুরুষ হলো? অপশন খ, মেসোহিপ্পাস। 1-9, সঠিক জোড়টি শনাক্ত করো। সঠিক জোড় কোনটা? অপশন খ তে নিউম্যাটোফোর, যেটা সুন্দরী গাছের থাকে, এটা কি করে? O2 শোষণ করে। হলো। এবার বিভাগ খ। বিভাগ ক কমপ্লিট হলো, এবার বিভাগ খ, যেখানে বিভাগ খতে 2-এর দাগে রয়েছে 8টি, 2-এর দাগে রয়েছে 7টি প্রশ্নের মধ্যে 6টি প্রশ্নের উত্তর নির্দেশ করতে হবে। ফার্স্ট রয়েছে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম 2-1, অযৌন জননে ড্যাশ উৎপাদন হয় না? অযৌন জননে গ্যামেট উৎপাদন হয় না। 2-2, মাছের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কম অক্সিজেন যুক্ত রক্ত সংবহিত হয় বলে একে ড্যাশ হৃৎপিণ্ড বলে? একে ভেনাস হৃৎপিণ্ড বলে। তারপরে রয়েছে দেখো, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। ফার্স্ট প্রশ্ন রয়েছে 2-3, ডারউইনের মতে অস্তিত্বের জন্য সংগ্রামের ফলেই প্রকরণের উৎপত্তি ঘটে। এটা কি হবে? এটা হবে সত্য। 2-4, উভলিঙ্গ ফুলের গর্ভকেশর কেটে বাদ দেওয়ার পদ্ধতি হলো ইমাস্কুলেশন। এটা কি হবে? এটা হবে মিথ্যা। দেখো আনসারগুলো দেখে নাও। আচ্ছা, এখানে 7টি নয়, এখানে হবে 9টি। একটু দেখে নেবে তোমরা। 9টি প্রশ্নের মধ্যে 6টি প্রশ্নের উত্তর। চলো পরের পেজ। এ স্তম্ভ এবং বি স্তম্ভ। দেখো 2-5 রয়েছে জলপরাগী,
2-এর 6-এ রয়েছে 1:2:1, আর 2-এর 7-এ রয়েছে হুগো দা ভিস। আচ্ছা দেখো 2-এর 5-এ যে জলপরাগী সেটা হবে গ পাতাঝাজি। 2-এর 6-এ হবে, এখানে পাতাঝাজি হবে না, এটা ভুল হয়ে গেছে, এটা হবে ফিনোটাইপিক অনুপাত, এটা হবে ফিনোটাইপিক অনুপাত। দেখে নেবে। আর লাস্টেরটা যেটা রয়েছে 2-এর 7-এ হুগো দাভিস মিউটেশন তত্ত্ব, এটা হবে। চলো পরের প্রশ্ন, একটি বাক্যে উত্তর দিতে হবে। 2-এর 8, নিচে সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো পত্রাশ্রয় মুকুল সঙ্গে জোড় রয়েছে বিগনিয়া, তাহলে কচুরিপানার সঙ্গে কি হবে, হবে খর্বধবক। ওকে, চলো পরের প্রশ্ন 2-এর 9, কোন রোগকে কুলির অ্যানিমিয়া বলা হয়? বিটা থ্যালাসেমিয়া মেজরকে কুলির অ্যানিমিয়া বলা হয়। চলো পরের প্রশ্ন দেখে নাও। 3-এর দাগ, নিচের 8টি প্রশ্নের মধ্যে এটা হবে 5টি। 8টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে 2-3টি বাক্যে। প্রথম প্রশ্ন 3-এর 1, উদ্ভিদ দেহে যৌনক্রমের গুরুত্ব লেখো। গুরুত্ব বলেছে, দেখো এখানে পয়েন্ট করা আছে, জেনেটিকের ভারসাম্য। পরেরটা রয়েছে বৈচিত্র্য বৃদ্ধি। পরেরটা রয়েছে নতুন বৈশিষ্ট্য তৈরি। 3টে পয়েন্ট আছে, তোমরা দেখে নেবে। চলো পরের প্রশ্ন, এটার আনসার হবে এখান থেকে এতটা। চলো পরের, প্রদত্ত বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য লেখো। কি কি পার্থক্য, কিসের ওপরে? অপশন ক বাহকের প্রয়োজনীয়তা, তারপরে ক্ষয়েরটা রয়েছে অপত্য উদ্ভিদের গুণগত মান। এই যে বাহকের প্রয়োজনীয়তা আর অপত্য উদ্ভিদের গুণগত মানে স্বপরাগযোগ একটা, ইতর পরাগযোগ একটা, এই যে পার্থক্য দেওয়া আছে। চলো পরের পেজ। 3-এর 3, মেন্ডেলের নির্বাচিত মটর গাছের প্রদত্ত বিপরীতধর্মী চরিত্রগুলির প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য লেখো। কিসের উপরে লিখতে হবে? বীজের আকার আর কাণ্ডের দৈর্ঘ্য। এই যে বৈশিষ্ট্য দেওয়া আছে বীজের আকার আর কাণ্ডের দৈর্ঘ্য, কোন কোন প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দেখে নেবে। 3-এর 4, বিষম সংকর জীব কিভাবে সৃষ্টি হতে পারে তাই একটি উদাহরণের সাহায্যে দেখাও। এই যে দেখো এখানে রয়েছে বিষম সংকর জীব সৃষ্টি, আর এখানে উদাহরণ রয়েছে, পুরোটাই রয়েছে এখানে দেখো। পরের পেজ। 3-এর 5, বিবাহের পূর্বে জেনেটিক কাউন্সেলিং এর গুরুত্ব বোঝাও। জেনেটিক কাউন্সিল, এই যে 1 নম্বরে রয়েছে জেনেটিক কাউন্সিলের গুরুত্ব, 2 নম্বর 2টো পয়েন্ট রয়েছে, 3টে পয়েন্ট রয়েছে, 4টে পয়েন্ট রয়েছে, টোটাল 4টে পয়েন্ট রয়েছে বিবাহের পূর্বে জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব। চলো পরের প্রশ্ন 3-এর 6, পায়রার বায়ুথলি খেচর অভিযোজনে কিভাবে সাহায্য করে? খেচর অভিযোজনে কিভাবে সাহায্য করে পায়রার বায়ুথলি? এখান থেকে এতটা আনসার আছে, দেখো দেখে নেবে। পরের প্রশ্ন 3-এর 7, সুন্দরী গাছের শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব লেখো। গুরুত্ব, এ দেখো এখানে রয়েছে সুন্দরী গাছ কিভাবে এদের লবণ অভিযোজন শারীরবৃত্তীয় কাজ করে। 1টা পয়েন্ট রয়েছে, 2টো পয়েন্ট রয়েছে, 3টে পয়েন্ট রয়েছে, টোটাল 3টে পয়েন্ট রয়েছে অভিযোজনগত গুরুত্বের ক্ষেত্রে, দেখে নাও। চলো পরের প্রশ্ন 3-এর 8,
জৈব অভিব্যক্তিতে সমবৃত্তি অঙ্গের দুটি গুরুত্ব লেখো। কটি? দুটি গুরুত্ব। এখানে দুটি গুরুত্বই দেওয়া আছে, এখান থেকে এতটা লিখে নেবে। পরের প্রশ্ন বিভাগ ঘ। বিভাগ ঘতে তিনটি প্রশ্ন, এটা হবে তিনটি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন আছে 4-1, সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষক পদ্ধতির চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করবে। এখানে অনেকগুলো অংশ চিহ্নিত করা আছে, তোমরা যে কোনো 4টি করে নেবে। পরের পেজ। অথবা উদাহরণ সহ পতঙ্গ পরাগী ফুলের দুটি বৈশিষ্ট্য লেখো। আর একটা রয়েছে অনুবিস্তারণ পদ্ধতির সুবিধাগুলো লেখো। দুটি বৈশিষ্ট্য, এই যে বৈশিষ্ট্য দেওয়া আছে দেখো, এই একটা বৈশিষ্ট্য রয়েছে, দুটি, এখানে অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, তোমরা যে কোনো দুটো লিখবে তোমাদের সুবিধা মতো। টোটাল 6টা বৈশিষ্ট্য দেওয়া আছে এখানে। এখানে এর মধ্যে অনুবিস্তারণ পদ্ধতিরও সুবিধা দেওয়া আছে। দুটো প্রশ্ন একসঙ্গে আনসার দেওয়া আছে, দেখে নেবে। 4-2, সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই প্রধান, বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। আর একটা প্রশ্ন রয়েছে মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ লেখো। পুত্র লিঙ্গ নির্ধারণ এখানেই রয়েছে পুরোটা, দেখে নেবে। পরের পেজে আর একটা যেটা মেন্ডেলের প্রশ্ন ছিল সেটা এই যে ছবি দেওয়া আছে, এখানে পয়েন্ট পয়েন্ট করে সবই লেখা আছে, দেখো 4টে পয়েন্ট আছে এখানে, দেখে নেবে। চলো পরের পেজ। অথবা থ্যালাসেমিয়া রোগের কারণ ও লক্ষণগুলি আলোচনা করো। প্রোটোনোপিয়া ও ডিউটেরনোপিয়া কাকে বলে? দেখো ফার্স্ট বলেছে লক্ষণ বা সিমটমস, একটা দুটো, এই একটা 3টে, এখানে 4টে পয়েন্ট করা আছে। আর একটা ছিল প্রোটোনোপিয়া ও ডিউটেরনোপিয়া কাকে বলে। এখানে থ্যালাসেমিয়ার কারণ রয়েছে, এখানে দেওয়াই রয়েছে, দেখে নাও। তোমরা স্ক্রিনশট দেবে। আর কোনো টপিকে যদি কোনো সাবজেক্টের কোনো টপিকেও যদি কোনো প্রবলেম থাকে বা জানতে ইচ্ছে হয় তাহলে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে সেই টপিক ক্লাস দিয়ে আমাদেরকে কমেন্ট করো, আমরা অবশ্যই সেই টপিকের ওপরে ভিডিও নিয়ে আসব। চলো পরের প্রশ্ন। জীবাশ্ম গঠিত প্রমাণ হিসেবে ঘোড়ার বিবর্তনের উল্লেখযোগ্য পরিবর্তনগুলি পর্যালোচনা করো। আর একটা প্রশ্ন রয়েছে মানুষের দেহে দুটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও। দেখো এখানে ঘোড়ার যে বিবর্তন আছে, সময়, জীবাশ্ম, অগ্রপথ, দাঁত, ঘোড়ার বিবর্তনগত বৈশিষ্ট্য, যেখানে প্লিস্টোসিন, পায়োসিন, মায়োসিন, অলিগোসিন আর ইউসিন, যেটা ঘোড়ার বিবর্তনের বিভিন্ন পর্যায়, পুরোটা দেওয়া আছে। আর একটা ছিল মানুষের দেহে দুটি নিষ্ক্রিয় অঙ্গ। এই যে মানুষের দেহে দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম হলো কক্সিস আর অ্যাপেন্ডিক্স, এখানেই দেওয়া রয়েছে। চলো পরের পেজ। অথবা মরুভূমির পরিবেশ মানিয়ে নেওয়ার জন্য ক্যাকটাসের দেহে যে যে পরিবর্তন ঘটে তার যে কোনো 3টি আলোচনা করো। আর একটা প্রশ্ন রয়েছে শিম্পাঞ্জিদের যে কোনো 2টি আচরণগত অভিযোজন লেখো। এখানে দেখো দেওয়া রয়েছে, 1 নম্বরে দেওয়া রয়েছে 2, 3, এখানেই পুরোটাই দেওয়া রয়েছে, দেখে নেবে। ওকে, তাহলে আমরা কমপ্লিট করলাম আমাদের 8 নম্বর মডেল। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, এভাবেই সাপোর্ট করে যাও। আর কোথাও কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো এবং সাবস্ক্রাইবও করো। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস।